ভাই রাত্রে ঘুমটুম ভালো হইলো? হ্যাঁ ভাই হয়েছে, সমস্যা নেই। ব্যাগটাক ভালোভাবে রেখে তালা মেরতেছেন তো? হ্যাঁ ভাই, মারিছি তালা। ভাই আসলে সকালে আপনাকে নাস্তা পানি দিতে পারলাম না, আপনাদের ভাবি অনেক অসুস্থ, তবে সমস্যা নেই, দুপুর বেলায় খাতে দিবানে। সমস্যা নেই ভাই, আমরা দোকানতে খাইছি। তাহলে দুপুর বেলায় কি খাবেন আপনারা? ভাই আমরা সবকিছু খেয়ে অভ্যস্ত, সমস্যা নেই, আপনি যা খুশি করেন। না বলেন, ভালো মন্দ যদি কিছু খাতে ইচ্ছা করে বলেন, সমস্যা নেই। না ভাই সমস্যা নেই, আপনি যা রানবেন আমরা তাই খাবানি, তাই না চাচা? এ ভাইপো, ভাই যখন এত করে করছে তাহলে গোশের ব্যবস্থা করতে পারে কিনা দেখ, মেলা দিন ধরে খাতি মন চাচ্ছে। গোশ খাবা? ও ভাই, ওই আমার চাচা করছিল যে কয়টা গোশ দিয়ে ভাত খাবে, ওনার নাকি মন যা চাচ্ছে, যদি পারেন কয়টা গোশ দিয়ে ভাত খাওয়ার ব্যবস্থা করেন দুপুরবেলা। আচ্ছা ঠিক আছে। কিসির গোশ? ও ভাই, পোল্ট্রির গোশ হলেই হবে না? ও ভাই হ্যাঁ, আপনি কোন রকম পোল্ট্রির গোশ দিয়ে কয়টা ভাত খাওয়ার ব্যবস্থা করে নেন। আর এখন চলেন চলেন। হ্যাঁ চলেন, আর আমি গোশের ব্যবস্থা বাড়িতে করতেছি। আর ভাই এই যে এই ধান গ্রামের জন্য এই যে এইটুখানি কাটিলাম, তা ওরা হাত চালায় কাটতে পারে না, আর আপনারা আজকে একটু কাটেন, কালকে আপনার ওই ভুই দেখাই দিবানে। ঠিক আছে ভাই, সমস্যা নেই। এ রাখ, ব্যাগ ম্যাগ রাখ। তাহলে আপনারা কাজ শুরু করেন, আমি বাড়ি যাই আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে ভাই, যান। এ ভাইপো ধর ধর, তাড়াতাড়ি ধর, রোদ উঠলে আবার ধান কাটা যাবেন না। হ্যাঁ এই তো ধরতেছি, আমি সামনেতে ধরলাম। এই সোহাগ তুই ওই সাইডে যা। চাচা একটা জিনিস খেয়াল করিসাও? কি রে ভাইপো? কেন দেখুনি, বাতাসে মোটামুটি অনেক জায়গায় ধান পড়ে গেছে, কিন্তু এই ধান কিন্তু সুজাই রয়েছে। হ্যাঁ ভাই, ধান কাটে আগবেনে ভালো। হ্যাঁ, যতক্ষণ রোদ না ওঠে ঠান্ডায় ঠান্ডায় কাটে ফেলতে হবে। এ ভাইপো, আজকে মেলা